হ্যালো ফ্রেন্ডস, মিঠুর পাকশালায় আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি হাফ কাপ বেসন ও 1 কাপ ওটস দিয়ে ভীষণই হেলদি ও টেস্টি একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। এই জন্য একটা পাত্রে প্রথমে এখানে মেজারিং কাপ মেপে হাফ কাপ পরিমাণে বেসন নিয়ে নিয়েছি। এরপর বেসনের সাথে অল্প অল্প করে জল দিয়ে একটা ব্যাটার টাইপের এটাকে তৈরি করে নেব। তো ওই জন্য হাফ কাপ বেসনের জন্য এখানে হাফ কাপ পরিমাণে জল নিয়েছি। এই জলটা কিছুটা করে দিয়ে দেখুন পুরো জলটাই দুবারে দিয়ে দিয়েছি। এরপর এটাকে খুব ভালো করে একটা হ্যান্ড মিক্সারের সাহায্যে মিশিয়ে নিচ্ছি। তো প্রথমে বেসনটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। তো বন্ধুরা, আমি আজকে একটা ভীষণই হেলদি ও টেস্টি রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছি। রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন, তাহলে আমি যে কোনো নোটিফিকেশানে ছাড়ি না কেন তার সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। তো দেখুন, এখন ব্যাটারটা খুব ভালো মতো রেডি করে নিয়েছি। হ্যান্ড মিক্সারের সাহায্যে খুব ভালো করে এটাকে মিশিয়ে নিয়েছি। তো এরপর এখানে মেজারিং কাপ মেপে 1 কাপ পরিমাণে ওটস দিয়ে দিয়েছি। এখানে আমি নর্মাল ওটস নিয়েছি। তো ওটসটাকে এইভাবে দিয়ে দিলাম এই বেসনের সাথে। এরপর ওই সাথেই দিয়ে দিচ্ছি প্রায় 1/4 কাপ পরিমাণে সুজি। এরপর সুজি ও ওটসটাকে এই বেসনের ব্যাটারের মধ্যে খুব ভালো করে মিশিয়ে নেব। তো তার আগে এখানে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। পুরো রেসিপিতে যতটা লবণের প্রয়োজন হবে ততটা লবণ এখানে স্বাদ মতো দিয়ে দিয়েছি। এরপর এই চামচে করে এই বেসনের ঘোলের মধ্যে এই ওটস ও সুজিটাকে খুব ভালো করে প্রথমে মিশিয়ে নিতে হবে। ওটস এবং সুজি দুটোই যেহেতু অনেকটাই জল টেনে নেয়, এটা মাখতে মাখতে একদমই শুকনো শুকনো হয়ে যাবে। তো এই জন্য দেখুন, এটাকে ক্রমাগত চামচে করে খুব ভালো করে একটু মেখে নিচ্ছি। তো এইভাবে এটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। তো বন্ধুরা, আজকে আমি একটা সম্পূর্ণ নতুন ধরনের রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছি। রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধুদের সাথে একটু শেয়ার করে দেবেন এবং রেসিপি ভালো লাগলে একটা লাইক করতে ভুলবেন না। তো দেখুন, এখন এটা জল টেনে খুবই ঘন হয়ে গেছে এবং অনেকটা শুকনো শুকনো হয়ে এসেছে। তো এই অবস্থায় এটা খুব ভালো করে মেখে প্রায় 5 মিনিটের জন্য একটু রেস্টে রেখে দিলাম সাইডে। 5 মিনিট পর ঢাকাটা খুলে নিলাম। তো এটা এখন দেখুন মিশ্রণটা খুবই শক্ত হয়ে গেছে, জল টেনে এটা একদমই শুকনো শুকনো হয়ে গেছে। তো এরকম একটা ডো মতো হয়ে গেছে। তো এখানে আমি প্রথমে এরপর দিয়ে দিচ্ছি গাজর। তো একটা গাজর এখানে মিডিয়াম সাইজের গ্রেট করে রেখেছিলাম, সেই গাজরটা দিয়ে দিয়েছি। ওই সাথে দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা ছোটো টুকরো করে কেটে রেখেছিলাম, সেই 2টো কাঁচা লঙ্কা। ওই সাথে দিয়ে দিলাম হাফ চা চামচ পরিমাণে এখানে গোটা জিরে। এরপর দিয়ে দিচ্ছি প্রায় হাফ টিস্পুন পরিমাণে এখানে ধনে গুঁড়ো। তারপর এখানে দিয়ে দিচ্ছি প্রায় 1/4 টিস্পুন পরিমাণে হলুদ গুঁড়ো। এরপর সব শেষে এখানে প্রায় 15 থেকে 16টা কারি পাতাকে টুকরো করে কেটে রেখেছিলাম, সেই কারি পাতার টুকরোটা দিয়ে দিয়েছি। এরপর আমি হাতে করে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। লবণটা তো আগেই দিয়েছি, আর এখানে কোনো মশলা লাগবে না। এই কটা মাত্র মশলা দিয়ে রেসিপিটা দুর্দান্ত টেস্টি মতো রেডি হয়ে যাবে। তো দেখুন, এরপর হাতে করে এটাকে খুব ভালো করে প্রথমে মিশিয়ে নিচ্ছি। তারপর জলের ব্যবহার পরে আমি অল্প আবারও করে নেব। তো সেজন্য আগে হাতে করে সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো যেহেতু গাজরটা দিয়েছি, লবণের সাথে গাজরটা মিশে এর থেকেও কিছুটা জল ছেড়ে আসবে, সেজন্য প্রথমে এখানে জল দিয়ে এটাকে একদমই পাতলা করে মাখা যাবে না। বেশ একটু শুকনো শুকনো করে এটাকে মেখে নিতে হবে। তো সেই জন্য প্রথম দিয়ে জলটা এখন আর দিচ্ছি না, পরে প্রয়োজন হলে একটু জল দিয়ে দেবো। তো তার আগে এটাকে হাতে করে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি, যাতে সব কিছু খুব ভালো করে মেশানো হয়ে যায়। তো মেশানো মোটামুটি হয়ে এসেছে। এরপর এখানে আমি জল দিয়ে দিচ্ছি। তো প্রায় 2 চা চামচ পরিমাণে জল এখানে দিলাম। জল দিয়ে আবারও খুব ভালো করে এটাকে মেখে নিচ্ছি। তো দেখুন, এটাকে আমি হাতে করে ক্রমাগত নাড়াচাড়া করে খুব ভালো করে একটু নরম করে মিশিয়ে নিয়েছি। তো বন্ধুরা, আজকের এই রেসিপিটা আপনারা সকালে ব্রেকফাস্টে বা বিকেলের দিকেও এটাকে হালকা ফুলকা স্ন্যাক্স হিসেবে বানিয়ে নিতে পারেন, বা বাচ্চাদের টিফিনের জন্য এটাকে বানিয়ে দিতে পারেন। তো সব শেষে এখানে দিয়ে দিচ্ছি প্রায় 1/4 টিস্পুন পরিমাণে বেকিং সোডা। তো বেকিং সোডাটা দেওয়ার পর হাতে করে খুব ভালো করে এটাকে মিশিয়ে নিচ্ছি এবং আবারও খুব ভালো করে একটু মেখে নেব। তো দেখুন, এটা এখন খুব ভালো করে হাতে করে মিশিয়ে নিয়েছি। তো এরপর দেখুন, হাতে করে এইভাবে নেওয়া যায় সেরকম মতো একটা মিশ্রণ রেডি করে নিয়েছি। তো দেখুন, এইভাবে যেমন মিশ্রণটা দেওয়া যায় সেইভাবে একটু করে এইভাবে এটাকে রেডি করে নিয়েছি। এরপর আমি এখানে একটা আপ্পে প্যান নিয়ে নিয়েছি, তাতে এখানে খুবই অল্প পরিমাণে তেল দিয়ে দেবো প্রত্যেকটা বাটিতে।
তো এটাকে বন্ধুরা আমি আপ্পে প্যানে রেডি করেছি। আপনারা চাইলে এগুলোকে যে কোনো নর্মাল ফ্রাই প্যানে বা তাওয়াতেও রেডি করে নিতে পারেন। সেক্ষেত্রে আপনারা তাওয়াতে অল্প পরিমাণে তেল দিয়ে এগুলোকে ছোট্ট ছোটো টিকিয়ার আকারেও গড়ে নিতে পারেন। সেক্ষেত্রে এটা ভীষণই খাস্তা ও মুচমুচে মতো রেডি হবে। তো দেখুন এরপর আপ্পে প্যানে তেলটা দিয়ে তেলটা চারিদিকে খুব ভালো করে একটু চামচে করে লাগিয়ে নিচ্ছি। তো তেলটা লাগানো হয়ে গেলে ওই যে মিশ্রণটা রেডি করে রেখেছি ওখান থেকে কিছুটা করে মিশ্রণ নেব আর এখানে এই একটা বাটির মধ্যে দিয়ে দেব। তো তার আগে আমি এখানে একটা বাটিতে জল নিয়ে নিয়েছি। যেহেতু ওটসের মিশ্রণটা রেডি করেছি, ওটসটা হাতে লেগে গেলে চটচটে হয়ে যাবে, সেজন্য এরকম করে একটু জল হাত করে এখান থেকে কিছুটা করে মিশ্রণ নিয়ে যদি এভাবে নেওয়া হয় তাহলে আর হাতে লেগে যাবে না। তো প্রত্যেকবার এরকম হাতটা একটু জলে ডুবিয়ে নিতে হবে। তারপর এখান থেকে এভাবে কিছুটা করে মিশ্রণ নিয়ে এই বাটির মধ্যে একটা করে দিয়ে দিচ্ছি। তো গ্যাসের ফ্লেমটা এখন লোতে রেখেছি। এখন এই আপ্পে প্যানটা গরম হয়ে যাওয়ার পর গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে দিয়েছি। তারপর লো ফ্লেমে এখানে একটা করে এইভাবে এই বাটির মধ্যে দিয়ে দিচ্ছি। তো এইভাবে রেডি করলে রেসিপিটা খুবই কম তেলে রেডি হয়ে যায় এবং ভীষণই টেস্টি মতো রেডি হয়ে যায়। তো দেখুন এরপর আমি এগুলোকে একটা করে প্রত্যেকটা বাটিতে দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা আজকের রেসিপিটা বানিয়ে নেওয়া ভীষণই সহজ, খুবই কম তেল মশলা দিয়ে খুবই চটজলদি রেডি হয়ে যায়। সকালের তাড়াহুড়োতে এইরকম ধরনের একটা রেসিপি আপনারা টিফিনে বানিয়ে দিতে পারেন বাচ্চাদের জন্য। ভীষণই হেলদি এবং টেস্টি এবং খেতে ভীষণই টেস্টি হয়েছিল। ওপরটা এতটাই খাস্তা ও মুচমুচে হয়েছিল, এটাকে বিকেলে চায়ের সাথেও আপনারা সার্ভ করতে পারেন, ভীষণই টেস্টি হবে। তো দেখুন এরপর আমি এগুলোকে একটা করে আপ্পে প্যানে সবগুলো দিয়ে দিয়েছি। তারপর এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো। তো দেখুন এখানে খুবই অল্প পরিমাণ মিশ্রণ রয়ে গেছে, ওটাকে আমি পরে আবার রেডি করে নেব। তো এখানে তার আগে এটাকে আমি ঢাকা দিয়ে একদম লো ফ্লেমে প্রায় 8 মিনিটের জন্য রেখে দিয়েছিলাম। 8 মিনিট পর আমি ঢাকাটা খুলে নিলাম। এরপর নিচের দিকটা দেখে নিচ্ছি। তো নিচের দিকটা দেখুন, এটাকে চেক করে নিচ্ছি, নিচের দিকটা খুবই লালচে করে ফ্রাই হয়ে গেছে। এরপর প্রত্যেকটা আপ্পেকে একটু এইভাবে আমি উল্টে দিচ্ছি। তো দেখুন নিচের দিকটা ভীষণ লালচে মতো ফ্রাই হয়ে গেছে এবং অপর দিকটাও যাতে খুব ভালো মতো একটু ফ্রাই হয়ে যায় সেজন্য এগুলোকে একটু উল্টে নিচ্ছি। উল্টে নেওয়ার পর আবারও খুব অল্প পরিমাণে তেল চারিদিকে দিয়ে দিচ্ছি, তাহলে নিচের দিকটা খুব ভালো মতো ফ্রাই হয়ে যাবে। তো এখানে বন্ধুরা আপনারা এটাকে তেলের পরিবর্তে ঘি দিয়েও ফ্রাই করে নিতে পারেন, সেক্ষেত্রে এটা ভীষণই টেস্টি মতো রেডি হয়ে যাবে। তো দেখুন এরপরে একটু তেল দিয়ে দিয়েছি, তেল দেওয়ার পর এটাকে আবারও ঢাকা দিয়ে প্রায় 5 মিনিটের জন্য আমি এটাকে আবারও একটু হতে দেব। তো 5 মিনিট পর আমি এটার ঢাকাটা আবারও খুলে নিচ্ছি। তো এগুলো হতে খুব বেশি সময় লাগে না বন্ধুরা, 10 থেকে 15 মিনিটের মধ্যেই রেডি হয়ে যায়। তো দেখুন এরপর ঢাকাটা খুলে নিলাম, এখন দুদিকটাই খুব ভালো মতো ফ্রাই হয়ে গেছে। তো দেখুন এখন প্রত্যেকটা আপেই খুব ভালো মতো দুদিকটাই ফ্রাই হয়ে গেছে। এরপর এগুলোকে একটা চামচে করে তুলে নিচ্ছি। তো এরপর এগুলোকে প্লেটে নিয়ে সার্ভ করে দেব এবং যে মিশ্রণটা রয়ে গেছে ওই দিয়ে আবার দুটোর মতো আপে রেডি হয়ে যাবে। তো দেখুন দুদিকটাই ভীষণই লালচে করে ফ্রাই করে নিচ্ছি, খুব সুন্দর একটা কালারও এসেছে এবং উপরটা ভীষণই খাস্তা ও মুচমুচে মতো রেডি হয়েছে। তো দেখুন এরপর আমি এগুলোকে সবই এইভাবে একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। তো দেখুন এখানে সবগুলোই তুলে নেওয়া হয়ে গেছে। এরপর যে মিশ্রণটা রয়ে গিয়েছিল সে দিয়ে আবারও দুটো এখানে আপে রেডি করে নিচ্ছি। তো বন্ধুরা আজকের রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা কমেন্ট করতে ভুলবেন না এবং কেমন লেগেছে রেসিপিটা অবশ্যই জানাবেন। তো দেখুন যে দুটো হতে দিয়েছিলাম সে দুটো হয়ে গেছে। এরপর একই সাথে সবগুলোকে নিয়ে একটু এখানে প্লেটে নিয়ে সার্ভ করে দিচ্ছি। তো বন্ধুরা এগুলোকে আপনারা যে কোনো চাটনির সাথে সার্ভ করতে পারেন, খেতে দুর্দান্ত লাগে। তো দেখুন এরপর এগুলো সব প্লেটে নিয়ে সাজিয়ে নিলাম। এরপর একটা আপনাদের আওয়াজটা দেখিয়ে দিচ্ছি, উপরটা এতটাই খাস্তা ও মুচমুচে হয়েছে। তো দেখুন এগুলো ভীষণই খাস্তা ও মুচমুচে মতো রেডি হয়েছে এবং ভেতরটা ভীষণই নরম আছে। তো বন্ধুরা এতক্ষণ পর্যন্ত রেসিপিটি দেখার জন্য আপনাদের অশেষ ধন্যবাদ।